তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বেশ কয়েকটি অঞ্চলে বন্য দাতাল হাতির আক্রমণে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। ইতিমধ্যে বন্য দাতাল হাতি অনেক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, পাশাপাশি ঘরবাড়ি সহ বিভিন্ন সম্পত্তি ধ্বংস করে দিচ্ছে। গত রবিবার সন্ধ্যা রাতে কৃষ্ণপুর থেকে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে তেলিয়ামুড়া দশমী ঘাট এলাকার বাসিন্দা সুজিত বর্ধন ঘটনাস্থলে প্রাণ হারায়। বৃহস্পতিবার প্রয়াত সুজিত বর্ধনের বাড়িতে যান সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর। ওনার স্ত্রী ও সন্তানের সঙ্গে কথা বলেন। প্রয়াত সুজিত বর্ধনের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করে। পাশাপাশি তিনি বলেন, সিপিআইএম এর তরফ থেকে আর্থিক সাহায্য করা হবে। পবিত্র কর রাজ্য সরকারের নিকট আবেদন করেন, শুধু আর্থিক সাহায্য দিয়ে পরিবারটিকে বাঁচানো যাবে না, একটি সরকারি চাকরি দিয়ে পরিবারটিকে বাঁচানোর আবেদন করেন। সঙ্গে ছিল সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সদস্য সুভাষ নাথ, তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত সমাতিয়া। হাতির কবলে পড়ে এবং একজন পালিয়ে যেতে সক্ষম হয়, উনি পালাতে পারেননি। ওইখানেই জায়গাতে প্রায় ওনাকে হাতি মেরে ফেলেছে। এই নিয়ে তো এই এলাকায় প্রায় 6 জনের মতো গত 2 বছর 3 বছরে এরকম মারা গেল। যে আমরা একবার এসে এই জায়গা ভিজিট করার পরে ফরেস্টকে একটু চাপ দেওয়াতে কিছুদিন একটু মানুষ সুস্থ ছিল, শান্তিতে ছিল। কিন্তু এখন আবার দেখা যায় একই অবস্থা, সরকারের কোনো হেলদোল নেই। এটা সরকারের গাফিলতির জন্য এটা হচ্ছে। লোকালয়ে যেভাবে হাতে আসছে বলে সেই জায়গাতে আমরা আজকে ওনার স্ত্রীর সঙ্গে মিট করলাম। একটাই মেয়ে আছে, ছোট মেয়ে, ক্লাস 5-এ পড়ে। আমরা আমাদের দিক থেকে সাহায্য করব, ইতিমধ্যে আমরা করেছি এবং আমরা বলেছি ওনাকে, উনি রাজি হয়েছেন যে সরকারের কাছে শুধু আর্থিক কিছু সাহায্য দিয়ে তো একটা পরিবার বাঁচতে পারে না। তাই এই পরিবারকে যাতে একটা সরকারি চাকরির ব্যবস্থা করা হয়, এই ব্যবস্থাটা করার জন্য উনি মুখ্যমন্ত্রীর কাছে লিখবেন এবং লিখে যারা বিরোধী দলনেতা আছে, স্থানীয় এমএলএ আছে, তাদেরকে কপি দেবেন। আমরা তাদেরকে অনুরোধ করব তারাও যাতে বিষয়টা একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে তদবির করে একটা চাকরির ব্যবস্থা করলে পরিবারটা বেঁচে যেতে পারে।